হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি পোস্ট প্রিফারেন্স সম্পর্কে। রেলওয়ে গ্রুপ ডিতে আমরা কোন পোস্ট আগে দেবো, কোন পোস্ট পরে দেবো, এই সমস্ত বিষয় কিন্তু এই একটা ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তো আশা করছি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ইতিমধ্যে তোমরা কিন্তু জেনে গেছো এবছরে রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু মোটামুটি 33,000 তোমরা ভ্যাকান্সি পাচ্ছ। ওকে, তো এর মধ্যে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে তোমরা কোন পোস্ট আগে দেবে এবং কোন পোস্ট পরে দেবে। তো আমি সমস্ত কিছু বলবো তোমাদের পছন্দ অনুযায়ী, তোমাদের যাদের ঘুরতে ভালো লাগে তারা কোন পোস্ট তোমরা প্রথমে দেবে। চলো শুরু করা যাক। দেখো, ফার্স্টে আমরা জানি রেলওয়ে গ্রুপ ডিতে এবছরে কোন কোন পোস্ট তোমাদের আছে। দেখো, পোস্ট সম্পর্কে যদি আলোচনা করি, প্রথমেই আছে পয়েন্টসম্যান বি, যেটা ট্রাফিক ডিপার্টমেন্টে পড়ছে। অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ আছে, ট্রাক মেন্টেনার গ্রুপ ফোর আছে, অ্যাসিস্ট্যান্ট পিওএ আছে, অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউ আছে, ক্যারেজেন ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট টিআরডি আছে, অ্যাসিস্ট্যান্ট এসএনটি আছে, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড আছে ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল আছে, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল আছে। ওকে, অ্যাসিস্ট্যান্ট টিএলএন এসি আছে এবং অ্যাসিস্ট্যান্ট টিএলএন এসি ওয়ার্কশপ আছে। ওকে, তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল। এই কটা কিন্তু তোমাদের পোস্ট কিন্তু এবার রেলওয়ে গ্রুপটিতে থাকছে। তো প্রথমে বলে নিই, তোমরা ফার্স্টে কোন পোস্ট প্রিফারেন্স দেবে। ওকে, দেখো ফার্স্টে কোন পোস্ট প্রিফারেন্স দেবে। দেখো, আমাদের যখন এক্সাম হয়েছিল আমরা কিভাবে দিয়েছিলাম, আমি দিয়েছিলাম, আমার একটা টার্গেট ছিল যে প্রথমে আমি ওয়ার্কশপের যে কোনো পোস্ট দেব। ওকে, তো আমি ফার্স্টে দিয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল ডিপার্টমেন্টের। ওকে, তো আমি বলবো মেকানিক্যাল তোমরা ফার্স্টে না দিয়ে একদম ফার্স্ট পোস্ট তোমরা সিলেক্ট করবে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ টিএলএন এসি। ওকে, এই পোস্টটা কিন্তু আমি বর্তমানে এখন কর্মরত রেলওয়ে গ্রুপ ডিতে কাঁচরাপাড়া ওয়ার্কশপে, কিন্তু বর্তমানে আমি কর্মরত রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ টিএলএন এসি। ওকে, আমি সিলেক্ট করেছিলাম কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল, বাট আমি পেয়েছি কি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ টিএলএন এসি। এবং আমি তোমাদের সকলকে বলবো যে প্রথমে তোমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু চুজ করো। ওকে, তো তাহলে তোমরা প্রথমে চুজ করবে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ টিএলএন এসি। তাহলে দ্বিতীয় নম্বরে কে আসবে? অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল। যদি কেউ ঘুরতে ভালোবাসো তাহলে তাদের বলবো, মানে এখান থেকে ওখানে যাওয়া পছন্দ করো এবং বেশি তোমরা স্যালারি এক্সপেকটেশন করছো, তাহলে তাদের আমি বলবো তারা সিলেক্ট করবে অ্যাসিস্ট্যান্ট টিএলএন এসি, যেটা কিনা যেটা কিনা ট্রাফিক ডিপার্টমেন্টে পড়ছে, অ্যাসিস্ট্যান্ট টিএলএন এসি। ওকে, এই পোস্টটা তোমরা সিলেক্ট করবে। ক্লিয়ারলি বোঝা গেল কি বললাম? অ্যাসিস্ট্যান্ট টিএলএন এসি, যারা ঘুরতে ভালোবাসে তারা অ্যাসিস্ট্যান্ট টিএলএন এসি। আর সবার জন্য বলছি তোমরা ফার্স্ট পোস্ট কি করবে? অ্যাসিস্ট্যান্ট টিএলএন এসি ওয়ার্কশপ। দ্বিতীয় থেকে আসবে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল। 3 নম্বরে চলে আসছে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল। তার 4 নম্বরে চলে আসছে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল। 5 নম্বরে আসছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল। এই পোস্টগুলো সব আগে দেবে। 6 নম্বরে আসছে অ্যাসিস্ট্যান্ট টিএলএন এসি। ওকে, তারপরে আসবো আস্তে আস্তে ট্রাফিক ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট টিআরডি। তারপরে দেবে অ্যাসিস্ট্যান্ট টিআরডির পর আসছে টিআরডি। যদি কেউ পছন্দ না করো, টিআরডি মেশিনে ঘুরে বেড়াতে হয়, তো তোমরা টিআরডি বাদে তোমরা অ্যাসিস্ট্যান্ট এসএনটি দেবে। তারপরে দেবে অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউ। ওকে, তারপরে দেবে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, তারপরে দেবে অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন, তারপরে লাস্টে তারপরে দেবে পয়েন্টসম্যান বি, তারপরে দেবে সবার লাস্টে দেবে ট্রাক মেনটেনার গ্রুপ 4। ওকে, তো মেনটেনার দিয়ে দেবে। দেখো, এখানে রেলওয়ে যতগুলো গ্রুপ ডির পোস্ট আছে সমস্ত পোস্ট কিন্তু ভালো, প্রত্যেকটা পোস্টই ভালো। এবং এখন সিস্টেম যা করে দিয়েছে, তোমরা গ্রুপ ডি থেকেও কিন্তু অন্য ডিপার্টমেন্টে চাকরি পাবে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে। ওকে, এবছর যেটা হয়েছে দেখো, আমরা জয়েন করেছি, আমাদের জয়েন করা কিন্তু 7 থেকে 8 মাস পরেই কিন্তু আমি ইস্টার্ন রেলওয়েতে জয়েন করেছি। 7 থেকে 8 মাস পরেই কিন্তু আমাদের ডিপার্টমেন্টাল এলডিসির এলপির ভ্যাকান্সি বেরিয়ে গেছে। যাদের আইটিআই ডিপ্লোমা করা ছিল, আমার ডিপ্লোমা করা ছিল, এই কারণে আমি এক্সাম দিয়েছি। তো এক্সাম দিয়ে প্রথমটা কোয়ালিফাই করে সাইকো টেস্ট দেওয়া হয়ে গেছে। তো দেখা যাক রেজাল্ট কি আছে। তো আমি বলবো তোমাদের যাদের ইচ্ছা আছে অবশ্যই তারা কিন্তু ট্রাক মেনটেনারে যদি কেউ পাও, কেউ কিন্তু মানে কি বলবো ডিমোটিভেট হবে না। যেই পোস্টই পাও না কেন, ট্রাক মেনটেনার পেলেও কিন্তু তোমরা করবে এবং ফলো করবে যে রেল কিন্তু তোমাদের সুযোগ দেবে।
বড় পোস্টে যাওয়ার জন্য তোমরা সেই সুযোগটাই কিন্তু কাজে লাগাবে। তো তোমাদের সকলকে এবারের জন্য অল দ্য বেস্ট। সকলে ভালো করে পড়াশোনা করো। সামনের একটা ভিডিওতে আমি তোমাদের গ্রুপ ডির সিলেবাস সম্পর্কে বলে দেবো, গ্রুপ ডির স্ট্র্যাটেজি সম্পর্কে বলে দেবো, কীভাবে পড়াশোনা করলে গ্রুপ ডি তোমরা ক্র্যাক করতে পারবে। ওকে, তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও।